গাড়িতে অ্যাজ ইউজুয়াল ওয়েট করছি, কারণ ভাইয়ের আর মার এখনো হয়নি। আর এই যে এখানে ও ওয়েট করছে, ললি এখনো আসেনি। আমি চা খেলাম, চা খাওয়া হয়ে গেছে, লিকার। আমরা ওয়েট করছি, বাকিরা সবাই এগিয়ে গেছে, কারণ এরা এত লেট করেছে, কেউ কারোর জন্য ওয়েট করেনি, এগিয়ে গেছে। তো যাই হোক, দেখা হবে একটা জায়গায় ব্রেকফাস্ট টাইমে। লেটস সি সেটাও দেখা করতে পারি কিনা, কারণ যে রেটে দেরি করছে তাতে মনে হয় না সেখানেও দেখা হবে। লেটস সি। আমরা এখন এসছি হচ্ছে শেরে পাঞ্জাব। শেরে পাঞ্জাবে আমরা ব্রেকফাস্ট করব, তো ভিড় আছে আপাতত সেখানে। এখন আমরা ওয়েটিংয়ে আছি, মানে এই সকালবেলাতেও এদের এখানে প্রচুর ভিড়। কী খাবো সেটা আপনাদের সঙ্গে শেয়ার করব। তো এই হচ্ছে ব্যাপার শেরে পাঞ্জাবে। ললি খাচ্ছে স্যান্ডউইচ, আমাদের খাবারটা এখনো দেয়নি। এই যে মা, এখানে হচ্ছে পপি, ওই যে হচ্ছে ভাই, আর এই হচ্ছে রাজু বোস। আমাদের আলুর পরোটা। আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট, আওয়াজ খুব কম শোনা যাচ্ছে, প্রচুর ভিড় দোকানে। এখানে হচ্ছে আমরা আবার আমাদের নির্দিষ্ট গন্তব্যের উদ্দেশ্যে রওনা হব। তবে এখানে এসে আমাদের আরও এক রিলেটিভের সাথে দেখা হয়ে গেলো, যাদের সাথে আমরা একসাথে, ওদের একসাথেই আমরা থাকবো। কি খেলে সেটা বলো। খেলাম সকাল সকাল, সাধারণত খাই না ওরকম, মানে ওই রকম সকালবেলায় খাও না? মানে আলুর পরোটাটা মোটামুটি ভালোই আছে। তেল অত যে ওরা অত বলছিল তেল, তেলও না অত বেশি, এও না। একটা পাঞ্জাবি হোটেলে বসে সেখানে একটা আলুর পরোটা খাচ্ছি, সেখানে একটু রিচ তো হবে, তা না হলে এখানে সাউথ ইন্ডিয়ানও ছিল, ওরা খেতেই পারতো। আমার তো আলুর পরোটা বেস্ট, আমি ভালো খাই। তো সুতরাং 10 আলু পরোটা 10-এ 8। এখন এসছে চা, এই হচ্ছে চা।